আজকে বন্ধুরা আমাদের জমজমাটি রেসিপি, আর এই মশলা দিয়ে এই ভাগে এই সমস্ত জিনিস দিয়ে যদি এইভাবে বানান ডালমুট বাড়িতে, তাহলে দেখবেন সত্যি ভালো হয়ে যাবে একদম সকলের, ছোট থেকে বড় সবার মুড। আর হ্যাঁ, এত সুন্দর মুচমুচে হবে যে হ্যাঁ মুখে পড়লেই মনে হবে যেন খেতেই থাকি খেতেই থাকি খেতেই থাকি। খুব দুর্দান্ত লাগবে দেখবেন। বন্ধুরা এবার দেখুন, এদের দিকে আমি একটা ডালমুট নিয়ে দেখাচ্ছি। দেখুন, হ্যাঁ দেখুন কি আওয়াজ, হ্যাঁ চাপার সঙ্গে ঝুড়ি হয়ে যাচ্ছে একদম। এই দেখুন মট মট করে ডালমুট, সত্যি ডালমুট তুলছে ধরে ভাঙছে, মজাই আলাদা। আওয়াজ হচ্ছে ঝুড়ি হয়েছে, মানে মুচমুচে হবে কিন্তু শক্ত হবে না, মানে দাঁতে নিয়ে দাঁত ভেঙে যাবে তা না, ডালমুটটা ভেঙে ঝুড়ি হয়ে যাবে, অসুবিধা হবে না, সবাই খেতে পারে। মজার জিনিস একদম। এই হচ্ছে বন্ধুরা আসল ডালমুট, টেস্টি হবে আর খেয়েও মজা আসবে, আর সবাই খেতে পারবে। নইলে বাচ্চারা খাবে, বয়স্করা বাচ্চারা কি সবার জন্য বন্ধুরা হাতে করে এরকম নেবেন। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা বয়স্ক সবাই এইভাবে খাবেন। মুচমুচ করছে, যেমন রয়েছে এমনই থেকে যাবে যদি কৌটোর মধ্যে বন্ধ করে বন্ধুর বাড়িতে রাখেন। যখন মানে মুচমুচ করে আওয়াজ হচ্ছে, যে মশলা আমরা এর সঙ্গে মিক্স করছি, অনেক বন্ধুরা জিজ্ঞেস করেন যে ডালমুটটা হলো, কিন্তু মুড ভালো করার জন্য একটা জমজমাট মশলা যদি হয়ে যেত বন্ধুরা তাহলে ভালো হতো। এই মশলার যে ভাগ যে রেসিপি, গ্রীষ্ম বর্ষা শীত যখনই খাবেন তখনই ভালো লাগবে। এই মশলার ভাগ কিন্তু আজকে আমরা দেখিয়ে দিচ্ছি, এইভাবে যদি বানান। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেসফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি। বন্ধুরা আজকের বানাতে চলেছি এমন একটা, এই যে ছোলার ডাল দিয়ে ডালমুড় বানাবো। আপনারা ঘরে বানাতে পারবেন, দোকান থেকে যে ডালমুড় কিনে খান তার চেয়ে ভালো হবে, একদম নরম হবে, আর বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, বিনা ঝামেলায় বানাবো। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এর মধ্যে একটা ইম্পর্টেন্ট মশলাও বানাবো, সেইটা আপনাদের একদম সাদা সিধে দেখাবো। সব বন্ধু বানিয়ে একদম দোকানের মতন সেরা ডালমুড় আপনি ঘরে বানিয়ে সব পরিবারে খেতে পারবেন। চলে আসুন বন্ধুরা, গরম গরম একদম টাটকা টাটকা ডালমুড় একবার বানিয়ে রাখবেন, সারা মাস দেখে মনে খাবেন। বন্ধুরা এই মুচমুচে ডালমুড়ের জন্য আজকের আমাদের নিজস্ব গাছের এই কারি পাতা আমরা দুজন মিলে তুলবো। বন্ধুরা দেখুন, এই দেখুন পাখিরাও ডাকাটাই শুরু করে দিয়েছে একদম। বন্ধুরা দেখুন ফুল এসে গেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, কারি পাতা গাছে বন্ধুরা ফুল এসছে, দেখুন কত সুন্দর ফুল, দেখুন কারি পাতা টাটকা একদম ফ্রেশ। বন্ধুরা ফ্রেশ বলবো, মন একদম ফ্রেশ হয়ে যাচ্ছে, একদম দিল খুশ হয়ে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ বাড়িতে বন্ধুরা এই গাছ আপনাদের কাদের কাদের আছে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। কারি পাতার গাছ, ডালমুট, সত্যি ডালমুট মানে মুড একদম ভালো করেই দেবে। হ্যাঁ আপনারা রেখে একদম এক মাস একদম খেতে পারবেন, আর যদি বয়নে এঁটে ভালো করে রেখে দেন তাহলে 6 মাস থাকবে বন্ধু। বাহ বাহ, এই তো চাই 6 মাস। হ্যাঁ মানে রাখতে পারলে তবে থাকবে, এবার যদি কেউ যদি কোটোগুলো খেয়ে নেয় তো হয়ে গেল। বন্ধুরা এইটা আমি খাবার সোঁটা দিয়ে, হ্যাঁ, আর এই চামচে 1 চামচ খাবার সোঁটা দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় সকালবেলা ভিজিয়েছিলাম। হ্যাঁ মিনিমাম 5-7 ঘন্টা ভেজাবেন, একদম খুব সুন্দর হবে। হ্যাঁ এমনি কিন্তু না, ওইটা দিতে হবে একদম, খাবার সোঁটা দিতে হবে বন্ধুরা। হ্যাঁ দোকানে যাবেন, বলবেন খাবার সোঁটা দেন, 2 টাকা দিয়ে কিনে আনবেন, ব্যাস হয়ে যাবে। এবার এটাকে ভালো করে এবার ধুতে হবে বন্ধুরা, 3-4 বার ধরে এটাকে ধুতে হবে, কারণ এই যে এই সাদা সাদা হয়ে যাচ্ছে না বন্ধুরা, এটা একদম ধুয়ে ফেলে দেবেন, খুব সুন্দর হবে। আর বন্ধুরা এই যে ডালমুটের রেসিপি আমি একটু আগে বললাম না, মুড ভালো করে দেয়, সত্যি জানি না আপনাদের কেমন লাগে, আমাদের কিন্তু বেশ লাগে। হ্যাঁ আর এটা হচ্ছে এমন যে পুরো যে দোকানে যেমন হয়, দোকানের থেকেও বন্ধুরা ভালো হবে। অনেক সময় দোকানে দেখবেন কিরকম শক্ত লাগে, অনেক সময় হয় না, আর কোনো কোনো জায়গায় বেশ দারুণও বানায়। তবে এটা যেটা বানানো হচ্ছে এইভাবে যদি আপনারা বানান দেখবেন একদম ফুলকো ফুলকো মতো হবে, খেতে পারবে, মুচমুচে হবে, অথচ দাঁত ভেঙে যাওয়ার কোনো ব্যাপারটা আবার নেই। হ্যাঁ খুব সুন্দর হবে, চিন্তা করতে হবে না। ছোলার ডাল বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ ছোলার ডাল, ছোলার ডাল একদম
ঘরে বানালে খাঁটি হ্যাঁ। তেলে খাঁটি হ্যাঁ। মশলা দিয়ে আপনারা বানিয়ে একবার রেখে একদম, দেবেন একদম, একদম। আর একদম হ্যাঁ, সারা মজা হয়ে যাবে। মাস হ্যাঁ। একদম রেখে মুনে খাবেন 6 মাস, 6 মাস। ডিবে অ্যাডে রাখলে 6 মাস। বাহ 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 বন্ধুরা, আজকে সত্যি অসাধারণ মানে লোভনীয় রেসিপি, মুখরোচক রেসিপি। আর এটা হচ্ছে কি একটা সুতির কাপড়, তাই তো? হ্যাঁ সুতির কাপড় আর মা বন্ধুরা উল্টে দিচ্ছে কেন কি জানি। হ্যাঁ, সোজা করে দিয়েছিল, কি হলো যাক, ধরো ধরো মা, কোনগুলো ধরো। একটু পরেই বন্ধুরা আমাদের এখানটা সন্ধ্যা নেমে আসবে মনে হচ্ছে বন্ধুরা। তার আগেই বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, ডালমুট বানাবো বলে একদম এসে গিয়েছি। আচ্ছা, হুম, কোনো অসুবিধা নেই বন্ধুরা। ভালো করে এই ডালটাকে ধুয়ে নিয়েছি, ছোলার এবার ডাল, দেখুন ঢেলে দিচ্ছি, একদম। জলটা ঝেড়ে একদম একটা ঢালা জায়গায় কাপড়ে, হ্যাঁ, হ্যাঁ, আর এই যে ঢেলে দেওয়া হচ্ছে। একদম ঢেলে এটাকে সুতির কাপড় একদম বেশ বন্ধুরা। কিছুক্ষণ হুম। এটাকে রসটা একদম শুকনো করে নেবো। আর বন্ধুরা আজকের যে রেসিপি চলছে এটা মানে একদম বন্ধুরা একদম মুখরোচক রেসিপি, ছোট থেকে বড় থেকে বড় সবার একদম ফেভারিট রেসিপি বন্ধুরা এটা আজকে। বন্ধুরা দেখুন আমাদের আজকে কতটা ডাল নেওয়া হয়েছে, মানে ছোলার ডাল আমাদের তাই অনেকটা, তার কারণ আমরা বন্ধুরা এটা না বানিয়ে রেখে দিয়ে খাবো আর মানুষজনকে খাওয়াবো, এটা হচ্ছে আমাদের ইচ্ছা যত একদম। নাড়বে চাড়বে হ্যাঁ। একদম শুকিয়ে রস একদম যাচ্ছে। মসমস হয়ে যাবে। আর এইগুলো বন্ধুরা দেখুন, এইগুলো হচ্ছে মানে জল টেনে কিরকম হয়ে গেছে দেখুন বন্ধুরা। জল টানার পরে যে আগে যেমনটা শক্ত ছিল বন্ধুরা তেমনটাই কিন্তু শক্ত নেই, দেখুন এই যে দেখে বোঝা যাচ্ছে একদম, না কত এই যে সুন্দর। এই দেখুন বন্ধুরা নরম কিরকম হয়ে গেছে, দেখছেন? নরম হয়ে গেছে এই দেখুন দেখছেন? বন্ধুরা একদম এইরকম, সুন্দর। দেখছেন? মানে শক্ত থাকলে হবে না, না, শক্ত থাকলে বানানো শক্ত যাবে থাকলে না। এই হ্যাঁ। আঙুল দিয়ে হ্যাঁ, চেপে হ্যাঁ, হ্যাঁ, ভাঙতে পারবে না। ভাঙাও যাবে না, দাঁত দিয়ে খেলেও বন্ধুরা সে কড়াই যাবে কি দাঁত যাবে সে বলা খুব মুশকিল আছে, মানে ডাল যাবে কি, এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা এদিকে দেখুন উল্টে পাল্টে দিচ্ছে একদম। এবারে ঝরঝর করে একটা আওয়াজ হচ্ছে না কেমন? হ্যাঁ। আর বন্ধু সুতির কাপড়টা কেমন একটু জলটা টেনে মতো নিয়েছে মনে হয়। হ্যাঁ, কাপড়টা জলও টেনে আবার নিয়ে খেলিয়ে দিচ্ছে দেখুন। এ যত মজমজা হবে তত ডালমুট খুব সুন্দর হবে। আর এই রকম পদ্ধতি করলে খুব সুন্দর হয়। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেবো, আপনারা দেখতে থাকুন। এদিকে হ্যাঁ, মাও কাজ করে নিচ্ছে দেখুন কি সুন্দর এই ফেলে দেখুন। দিচ্ছে একদম। এই যে হুম, লবণ নিয়ে নিলাম, সাদা লবণ। সাদা নুন। হ্যাঁ, আর এর সঙ্গে এই যে এটা হচ্ছে বিল লবণ বলা হয় বা কালো নুন। কালো নুন বলতে পারেন। হ্যাঁ, আমাদের পাথরের চাই যেটা ছিল মা সেটা গুঁড়ো আর করে, মানে এর নুনটা সঙ্গে কিনে নিয়ে এসে। আর এটা খাঁটি বিট ধনে লবণ। গুঁড়ো, হ্যাঁ। জিরে গুঁড়ো, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর শুকনো লঙ্কা গুঁড়ো আছে হুম। এতে। এই দেখুন একদম আদা আদা জমজমাটি। গুঁড়ো আছে, হ্যাঁ, খুব ভুসি ভুসি সুন্দর। করে যাকে বলে বন্ধু, হ্যাঁ। গোটা 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 গোটা। আর একটু সামান্য একটু সুন্দর গরম সুগন্ধ আছে না মশলা, হ্যাঁ ওহ, গরম মশলা, গরম মশলা সামান্য আহা। গরম মশলা দিলাম। হুম। আর এই যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। এই যে বন্ধুরা সত্যি মানে এই এই যে জিনিসটা এমনিতে কাশ্মীরি দারুণ লঙ্কা লাগে। আর দিয়ে তার সঙ্গে দিলাম। বন্ধুরা মশলা দিয়ে বন্ধুরা, করলে আরো ভালো লাগবে। এবার দেখতে, দিয়ে জমে দিচ্ছি যাবে। বন্ধুরা হুম। হলুদ। হলুদ, হ্যাঁ, হলুদ গুঁড়ো। হুম, ও এই সত্যি দেখুন। বন্ধুরা একদম হাঙ্গা দিয়ে চলেছে বটে। এবার ভালো করে মিক্স হ্যাঁ, করে রাখবো mix, বন্ধুরা। mix। আর হ্যাঁ, বন্ধুরা দেখবেন এই মশলাটা বানিয়ে রাখবেন, এই মশলা কিন্তু কাজে দেবে দেখবেন। ডাল যে একদম। রেসিপি হয় তো মানে মুখে খুব লাগবে, আরো সুন্দর। দেখবেন জমে যাবে। বন্ধুরা হুম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি এবার দেখুন হুম। এটা চাট মশলা। চাট মশলা, হ্যাঁ, সত্যি বন্ধুরা এই দেখুন। আমি চাট মশলা। হ্যাঁ। অনেকে বলে না এমন খাবার বানাবো যে হাত চেটে খেতে হবে, হ্যাঁ। বন্ধুরা সত্যি এই জিনিসটা এই তো মুখে মশলাটা লাগে। আগে তৈরি করে রাখতে হবে, হুম, হুম, তবে খুব সুন্দর হবে। আর একটু এই যে বিল লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। বিট বিল লবণ যত হুম, একটু হ্যাঁ, দেয়া বেশি যায়, পরিমাণে দেখবেন একটু নোনতা নোনতা ভালোবাসেন যদি ঠিক ঠিক আপনারা দেবেন। না, না, বিট লবণটা হ্যাঁ, কিন্তু দারুণ লাগে দেখবেন। যে যেরাম খান সে সেরাম দেবেন। এ এমনি নুনের মতো না, এর একটা নিজস্ব একটা টেস্ট আছে, আলাদা একদম নিজস্ব একদম টেস্ট আছে। একদম একদম হ্যাঁ, এমনি হ্যাঁ। নুন দিলে যেমন সে খাবারের টেস্ট করে, কিন্তু হ্যাঁ। বিট লবণ এর মধ্যে নিজস্ব একটা ফ্লেভার আছে একদম। একটা। বন্ধুরা এবার দেখুন যেগুলো খেলিয়ে দিয়েছিলাম আমি এক জায়গায় করে নিচ্ছি দেখুন বন্ধুরা। আবার বন্ধুরা আমাদের আর চুবড়িরও এবার ব্যবস্থা এই হয়ে গেছে, চুবড়ির এখন মধ্যে চুবড়ি। হ্যাঁ, আমি হ্যাঁ। এবার এগুলো ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা। এই যে হুম। এই যে এই চুবড়ির মধ্যে আহ, ঢেলে নিচ্ছি ছোলার বন্ধুরা। ডাল, এই এটা দেখুন, ছোলার এই ডাল। দেখুন, এই দেখুন, এই দেখুন, আর বন্ধুরা এই দেখুন, এই হ্যাঁ দেখুন। খুব সুন্দর। এই দেখুন। আমরা বন্ধুরা একদম যেভাবে মজমজ হয়ে বানাচ্ছি, গেছে একদম। আমরা বন্ধুরা যেভাবে বানাচ্ছি আপনারা যদি এইভাবে বাড়িতে ট্রাই করেন নিশ্চয়ই খুব সুন্দর হবে। কিন্তু এইভাবে পর এইভাবে এই টিপসগুলো কিন্তু ফলো একদম করতে হবে। একদম একদম। হ্যাঁ, আর এ- কাপড়টা হ্যাঁ, এই দেখুন হুম, একদম ভিজে হ্যাঁ। সব হয়ে গেছে দেখছেন। হ্যাঁ, ও তো হবে, হ্যাঁ। তো হবে, জলটা টেনে হবে না এই এইভাবে। দেখুন এই দেখুন এই দেখুন একদম ঝরঝর করছে, এই দেখুন, ঝরঝর এই হয়ে দেখুন। গেছে, ঝরঝরে। এটা তেমন কোনো বিশেষভাবে এই জল দেখুন, নেই। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম। দেখুন ও দেখছেন? মজাদার একদম। সত্যি। আর ঝরঝর করছে না এইরকম একদম। হওয়া চাই, হ্যাঁ। তবে ডালমুড় ভালো হবে বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা এ এমন হতে হবে যে যেন দাঁতও না ভাঙে অথচ মুচমুচো করে। একদম। হ্যাঁ, তবে বন্ধুরা আসল ডাল মুট। দেখুন বন্ধুরা
একদম আজকে বন্ধুরা একদম জমজমাটি রেসিপি, দোকানের মতো মুচমুচে একদম ডালমুটের রেসিপি মশলা সহ বন্ধুরা। আর এই ডালমুট যেমন মুচমুচে হবে তেমনই বন্ধুরা খেতেও বন্ধুরা মজাদার হবে। হ্যাঁ, দাঁতেও চাপ দিতে কোনো অসুবিধা হবে না, বয়স্করা পর্যন্ত খেতে পারবে, এত সুন্দর মুচমুচে হবে বন্ধুরা। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আর আমি এই হ্যাঁ। পোড়ার মধ্যে বন্ধুরা হ্যাঁ। এই যে এবারে একদম তেল ডুবে দিয়ে গেছে দিচ্ছি। এটা ডালমুট। সাদা তেল বন্ধুরা, সাদা এটা তেল। সূর্যমুখী তেল বন্ধুরা। এই তেলটা তারলে তারপরে কি করি একদম আপনারা একদম সঙ্গে থাকুন, জমজমাটি দেখতে আজকে জমে রেসিপি। যাবে আজকে ডালমুট বন্ধুরা। তেলটা তেতে গেছে দেখুন। এবার এই যে নিয়ে এই যে ধীরে 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 এই দেখুন, ধীরে ধীরে এটা ছেড়ে দিলেই বন্ধুরা একদম শান্তি। এই দেখুন, আহ এই দেখুন কি সুন্দর হু করে বন্ধুরা একদম হয়ে যাচ্ছে, দেখুন একদম। হয়ে গেছে। আর একটু দেবো, এই দেখুন। অ্যাকচুয়ালি বন্ধুরা আমার মা আর আমার বাড়ির মধ্যে ডালমুট এত ভালো লাগে, আমার শুধু রেসিপি নিয়ে বাইরে আমরা বাড়িতে বানিয়ে রেখে দিই, বলো মা? হ্যাঁ দেখা দিই না হ্যাঁ রেখে দিই। আমরা বন্ধুরা রেখে দিই, তার কারণ হচ্ছে আমরা খেতে খুব ভালোবাসি। আর এটা মানে যখন খুশি, মানে যখন মনে একটু মুখে পড়লে ভালো লাগে, একদম মনটা খুশিতে ভরে যায় মুখে ফেললে একদম। এবার দেখুন এই যে ধীরে ধীরে হচ্ছে। হুম। হ্যাঁ, আর এই মিডিয়াম জাল দিতে হবে, কারণ যে জোরে জাল দিলে কি হবে, ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে আর মুচমুচি তো হবে না। হ্যাঁ, উল্টে হয়ে যাবে। আর দোকানের চেয়ে সেরা করতে গেলে তাহলে মিডিয়াম জালে করতে হবে আর খুব সুন্দর হবে বন্ধুরা। এই যে এই দেখছেন, এই দেখুন, এই দেখুন। ও সুন্দর সুগন্ধ আছে, আহা আহা সুন্দর সুগন্ধ আসতে শুরু করে যাচ্ছে। এ বাচ্চারা খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, কারণ বাচ্চাদের হাতে দিলে খেয়ে দে ঘুরতে ঘুরতে নেচে নেচে আসে মায়ের কাছে, আবার বলে মা আরো দুটো দাও, আরো দাও। কারণ এ খাওয়া তো ভালো, এ তো ছোলার ডাল। হ্যাঁ হ্যাঁ ছোলা, হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক, ছোলার ডাল এটা আর বন্ধুরা। বাড়িতে বানাবেন সেরা একদম। আর ছোলার ডাল মানে এটা কিন্তু ছোলাই, হ্যাঁ। ছোলা থেকে যে ছোলার ডাল হয় তাহলে ছোলাই তো, আর আর এই কি অন্য দেখুন কিছু না সব তো। তো ডুবে আছে, যখন হয়ে যাবে সেই মুহূর্তে এ ধীরে ধীরে আমনি থেকে এগুলো উপরে উঠতে থাকবে। আচ্ছা আচ্ছা, মানে ঠিক হ্যাঁ। সেটা। আর মাঝে মাঝে এইরকম নাড়তে হবে বন্ধুরা। হ্যাঁ, নাড়লে খুব হ্যাঁ। সুন্দর হবে। আর বন্ধুরা এই যে চলছে আজকে দেখুন, এটা কিন্তু মানে খেতে এত আর সুন্দর লাগে। মশলাটা আমি এই দেখুন একদম বানিয়ে মশলা। একদম রেডি করে রেখে দিয়েছি। খাঁটি মশলা একদম। এটা তোলার পরেই এই মশলা দিয়ে ফের আবার নেড়ে চেড়ে নিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আর এদিকে বাদাম নিয়েছি, হ্যাঁ, বাদাম এরও মুখের ব্যবস্থা, মধ্যে হ্যাঁ, পড়লে ও। মুখে স্বাদ পাল্টে সত্যি যাবে। অনেকে বন্ধুরা কি করে, আর এই অনেকে কারি বাদাম পাতা, দেয় না। আপনারা নিশ্চয়ই জানেন বিভিন্ন রকম এই যে আমাদের বন্ধুরা বাড়ি একদম চানাচুর কাজের বলুন, কারি পাতা। ডালপুর বলুন, যাতে এইটা দিলে খুব সুন্দর স্বাদ চেঞ্জ আর হয়ে আর যায়। আমাদের বন্ধুরা আগে কয়েকদিন আগে পর্যন্ত মানে কয়েক মাস আগে আমরা দেখছিলাম যে পাতাটার একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল একবার। হ্যাঁ। হ্যাঁ, তারপরে বন্ধুরা আমরা তোলা একটু বন্ধ মতো করে দিয়েছিলাম, বলি না তুলবো না, গাছটাকে বাঁচুক তারপরে তো খাওয়া যাবে। তোমার মা ফের গাছের গোড়ায় জল দিয়েছে। হ্যাঁ আরো হ্যাঁ হ্যাঁ বিভিন্ন হ্যাঁ রকম, হ্যাঁ, হ্যাঁ। গাছ চাঙ্গা হয়ে গেছে এবার হ্যাঁ, একদম। জৈব হ্যাঁ, যে সার। সার দিয়েছে। হ্যাঁ, জৈব হ্যাঁ, সার। জৈব সার। হ্যাঁ। হ্যাঁ, আপনারা যদি বলেন কি সার দিয়েছে আপনারা কমেন্ট করবেন, আমরা বলে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, না কয়েকজন বন্ধুরা বলেছিল তো হ্যাঁ। এটা দিতে বলেছিল, তো দিতে সেইটা বলেছিল। দিতে খুব কাজ হচ্ছে। দেখুন পাতা দেখো, ওই পাতাটা দেখো, পাতাটা আমার দেখো, বন্ধুরা পাতাটা দেখুন কতটা ফ্রেশ। আগে বলেছে, পাতাটা এই দাগ দেখুন, হয়ে গেছিল, দেখুন এই দেখুন। এখন পাতা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বড় বড় পাতা দেখুন, কত সুন্দর পাতা যত দেখুন। নাড়ছি না বন্ধুরা সেন্ট ছুটছে। হ্যাঁ, এর বন্ধুরা কাজই তো সুন্দর সুগন্ধ। দেখুন বন্ধুরা একে একে ধীরে ধীরে ওই ডালগুলো হ্যাঁ। ভেসে উঠছে দেখুন। হ্যাঁ। আপনারা লক্ষ্য করুন, এই যে ভেসে উঠেছে, এই দেখুন, এই দেখুন ভেসে উঠেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে ডুবে যাচ্ছে এ এখন সব ভেসে- কোটাই ভেসে উঠবে। আচ্ছা আচ্ছা, সবাই ভেসে উঠবে, কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা এই যে জিনিসটা মানে এর কোনো খাওয়ার কোনো সময় নেই। না। আপনি যে কোনো দিন যে কোনো সময় যখন মন চাইবে খেতে পারবেন, হ্যাঁ। তখনই বন্ধুরা দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে, এত দারুণ জিনিস। এই যে গরমের সময় আপনার হ্যাঁ। মুখে কিছু ভালো লাগছে না, হ্যাঁ, ঠিক। তখন একটু ঘুরতে ফিরতে হ্যাঁ, একটু গায়ে হাওয়া লাগতেছে ওহ, আর খাবেন, আহা। আর চায়ের সাথে ও। খাবেন। হ্যাঁ, হ্যাঁ বাবি জমে ঠিক যাবে বলেছো, একদম। ঘুরতে আড্ডায় শুধুমাত্র না, চায়ের সঙ্গেও কিন্তু দারুণ লাগবে। চা আর এই রকমের অল্প স্বল্প হলে আমরা খানিকটা এই গরমের সময় মাঠে গিয়ে বসে হ্যাঁ, হ্যাঁ। বসে হ্যাঁ, ঠিক। খেতে থাকি। এই খাবার হাওয়া খাবো। হ্যাঁ, হ্যাঁ বাবিন তো ঠিক কথা বলছি, যত পাখার হাওয়া গরমের দিনে বন্ধুরা হ্যাঁ। আমাদের মাঠে এই গাছপালা থাকলে এত সুন্দর হাওয়া দেয়, মানে পাখার হাওয়া কিচ্ছু না, হ্যাঁ। এত সুন্দর দারুণ লাগে বন্ধুরা। দেখুন না বন্ধুরা ধীরে ধীরে আপনা থেকেই ভেসে উঠছে দেখুন। হ্যাঁ, অনেকগুলো কিন্তু ভেসে উঠেছে কিন্তু, হ্যাঁ। আবার ধীরে ধীরে নিচের গুলো আস্তে আস্তে করে বন্ধুরা ভেসে ওঠার চেষ্টা চালাচ্ছে হ্যাঁ, এখনো। ও একদম সব ভেসে উঠবে আচ্ছা, ধীরে ধীরে। আচ্ছা। হ্যাঁ, এর জন্য কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা এই জিনিসটা মজা হচ্ছে এটাই যে না মানে যেমন সুন্দর মুচমুচে হবে, ভিতরটা ফাঁপি মতো থাকবে, খুব সুন্দর। একদম। হ্যাঁ, আমাদের যখন হয়ে যাবে আমরা দেখাবো, দেখবেন যে কতটা সুন্দর হয়। আর এই মুচমুচে করতে গেলে হুম। হ্যাঁ একটু ধৈর্য সহকারে বানাতে হবে, যে দিলাম আর নামিয়ে নিলাম না বন্ধুরা।
ধীরে ধীরে টাইম দিতে হবে একটু। হ্যাঁ, আর এমনি জলে ভিজে রেখে করলে কিন্তু অতটা মজা আসবে না। আমরা না। যেভাবে বন্ধুরা বলেছি ওইভাবে করবেন, ওইভাবে করলে বন্ধুরা তবে কিন্তু ভালো হবে। হ্যাঁ আর কেউ যদি মনে করেন যে না ভিজাবো না, এমনিতেই অল্প ভিজে করো, তাও হবে না, ভিজাতে হবে অনেকক্ষণ ধরে, তবে বন্ধুরা একদম, সেটা হবে না, একদম, তো হবে না। একদম। বন্ধুরা দেখুন একে একে সবই ও, একদম সত্যি ভেসে সত্যি উঠেছে দেখে। একদম এই যেমন দেখুন, কথা এই দেখুন, বন্ধুরা একদম তেমন কাজ। এই দেখুন ও ঝনঝন করে আওয়াজ হচ্ছে না একদম, একদম দেখছেন যেমন কথা তেমন কাজ। দেখুন উপরটা দেখুন, বাবুর ছাঞ্চাটা তুলে নাও ছাঞ্চাটা, এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন এটা হয়েছে। আর এখানে দেখুন সব ভেসে ভেসে উঠেছে একদম, একদম। হ্যাঁ, কড়াটা উপরে ভর্তি হয়ে গেছে। আগে যেরকম হচ্ছিল তেমনটা অন্যরকম হয়ে গেছে, দৃশ্য একদম পাল্টে গিয়েছে ভাই একদম। আর এই যে আমি তুলে নিচ্ছি, ও আওয়াজ শুন খালি বন্ধুরা, এই যে ঝরঝর করে আওয়াজ আর হচ্ছে আমি একদম। একটা আপনাদের দেখাচ্ছি এইটা ও, কিরকম গোল হয়েছে। এই দেখুন, গোল এই দেখুন, গোল হয়ে গেছে, এই দেখুন, এই দেখুন, গোল মতো, এই এই দেখুন, এই গোল, ও মচ করে আওয়াজ হলো না একটা, দেখছেন মুচ করে আওয়াজ হলো, এই দেখুন, আরেকটা এই দেখুন মুচ করে আওয়াজ হলো, ঝুড়ো হয়ে যাচ্ছে, একদম একদম কত সুন্দর দেখুন, খুব গরম ভাবে হাতটা না পুড়ে গরম। যাবে, আমি সাবধানে। দেখাচ্ছি বন্ধুদের, এই হ্যাঁ, হ্যাঁ। ও সত্যি আওয়াজ ধুলোর মতো দাঁতে হয়ে যাচ্ছে পড়লে একদম। একদম হ্যাঁ, বাচ্চা বয়স্ক সত্যি, সত্যি। সবাই খেতে পারবে, এক দাঁত ভাঙবে না, চিন্তা করার সেই কোনো জন্য কারণ নেই। এই রকম করতে হবে। কত এই দেখুন, সুন্দর এই দেখলেন দেখুন, বন্ধুরা, এই দেখুন। মজা এসে যাবে সত্যি। বন্ধুরা দেখুন এবার ধীরে ধীরে আমি সব তুলে নিচ্ছি, দেখুন এই দেখুন, এই দেখুন। আর এই তুলে নিতে হবে, হ্যাঁ। আর অল্প অল্প এই মশলাটা মশলা, এই দিতে হবে, মশলা, mix দিলে কি মশলা হবে একদম। এর সঙ্গে লেগে যাবে আর অনেক খুব বন্ধুরা- সুন্দর হবে। এই দেখুন, অনেক এই দেখুন, বন্ধুরা এই দেখুন। বলেছিল যে এই দেখুন। এই মশলাটা দেখাতে, দেখুন বন্ধু এই দেখুন, এই মশলাটা দেখুন। কিন্তু আমরা দেখিয়ে এই দিচ্ছি, দেখুন। এইভাবে বানাবেন অনেকই সুন্দর হবে, এই দেখুন দেখুন। জমজমাটি। আর এই যে জিনিসটা না মানে হ্যাঁ রেখে খাওয়ার জন্য এক নাম্বার, মানে এই যে বানিয়ে খেয়ে নেওয়া হয়ে হ্যাঁ। গেল যে হ্যাঁ এতটা কষ্ট করলাম বন্ধুরা, কষ্ট শেষ, হ্যাঁ। খাওয়া হয়ে গেল কষ্ট শেষ, এ কিন্তু তা না, আপনি কষ্ট করে যে বানাচ্ছেন কষ্টের ফল এখন অনেক দিন ধরে পেতে থাকবেন, একদম, এটা হচ্ছে একদম। ব্যাপার। বন্ধুরা এক দফা, আরো এক দফা, এই আরো এক দেখুন, দফা। আর এক দফা হুম। এর মধ্যেই দিয়ে দিচ্ছি, দেখুন এই দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু দেখুন এ ছুট অন্য একদম, একদম। হ্যাঁ। ভালো করে যদি ধুয়ে নেন হ্যাঁ তাহলে কিন্তু তেল ছেটকাবে না। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। ভালো করে যদি না ধুয়ে নেন, এর মধ্যে যে খাবার সোঁটা থাকে তো বন্ধুরা, হুম। সেইটা থাকলে তেলটা ঠিকটা ঠিক রাখবে, ছিটকাবে। ঠিকটা ঠিক রাখবে হ্যাঁ, আর কি। আর রসটা বেশি থাকলে হুম। তেল ঠেকরাবে, ওই জন্য মসমস করে নিতে হবে। হুম। হ্যাঁ, মসমসে করতে পারলে হ্যাঁ। তেল কিন্তু একদম ঠেকরাবে না। দেখুন বন্ধুরা আরো এক দফা চলছে। আর সত্যি সত্যি আমি বলছি না রেখে দিয়ে খাওয়া যাবে, হ্যাঁ কষ্ট করে বানালে অনেকদিন রেখে খাবেন, অ্যাকচুয়ালি বন্ধুরা কষ্ট করে বানানোর পরেই বন্ধুরা মনে হবে আবার কি খেয়ে নেবে, কেন আমরা খেতে শুরু করে দিই, হ্যাঁ ইয়ে ভাজতে ভাজতে মানে মনে হবে যেন বেশ খানিকটা খাওয়া হয়েই গেল, হ্যাঁ। দেখবেন এরকম অবস্থা বন্ধুরা হয়। দেখুন এদিকে বন্ধুরা আমাদের তো এক দফা ভাজা হয়ে গেছে, আর এক দফা দিয়েছে, এখন কিন্তু আবার ওই একই রকমের নিয়ম, সব ডুবে গেছে দেখুন, সব কিন্তু আমাদের এবার ডুবে, একটাও দেখুন এখনো ভেসে আছে, একটাও কিন্তু ভাসেনি, সবগুলো ডুবে রয়েছে। আবার দেখুন এই মশলা দিচ্ছি, এই দেখুন হ্যাঁ 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 এই মশলাটা, হুম, হুম। মশলাটা যতবার তুলবেন ততবার দিয়ে একবার নেড়ে চেড়ে নেবেন, ও। নিলে কি হবে দেখছেন কত সুন্দর দেখতে হয়েছে। লোভনীয় লোভনীয় হ্যাঁ বন্ধুরা, দোকান থেকে তো অনেকে কিনে খান বা কেনেন, বাড়িতে যদি এইভাবে বানান দোকানের থেকেও বেশি সুন্দর আপনার বাড়িতেও সকলে বানাতে পারবে, সবাই বানাতে পারবে না একদম আপনি? একদম একদম সবাই ইজিলি বানাতে পারবে, কোনো অসুবিধাই নেই। না। হ্যাঁ, কত সুন্দর দেখুন না বন্ধুরা, দেখুন না। একদম আর কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন হুম একদম। অনেক দারুণ, অনেক দারুণ বন্ধুরা। আমাদের আর এক দফা বন্ধুরা হচ্ছে, দু দফা হয়ে গেছে, এই নিয়ে 3 নাম্বার দফা চলছে। কড়াই ছাড়লেই বন্ধুরা এগুলো যেন কথা বলছে যে হ্যাঁ হ্যাঁ হচ্ছে বলে বন্ধু বয়ে যাচ্ছে, আবার যখন হয়ে যাবে তখনও বুঝতে পারা যাবে, এই এ দেখুন, খুব দারুণ জিনিস, বুঝতে পারা যাবে। একদম কি একদম। জিনিস। পুরোটা আর- দিয়ে দিলাম। আর যদি সত্যি কথা বলতে হয় তাহলে সত্যি কথা এটাই যে ভাজার সঙ্গে সঙ্গে আমি একটু চেকে দেখেছি, ও সত্যি অসাধারণ, এইভাবে বাড়ি, এটা কিন্তু বাড়ির মজা। আমি না বললে নাও বলতে পারতাম, কিন্তু আমি খেয়ে দেখেছি, আর এই হচ্ছে বাড়ির জিনিস। বাড়ির জিনিস বন্ধুরা দোকানের থেকে আলাদা আবার সেরা হবে, তবেই তো বাড়ির জিনিস, তাই না? একদম। এমনি কি বলে বাড়িতে চেকে দেখা, হ্যাঁ এবার চেকে দেখার নামে বন্ধুরা এমন চেকে দেখা হয়, দেখা গেল যে যখন খাওয়ার টাইমে তখন খেতে পারা যায় না, চাকা হ্যাঁ। অন্য রকমের চাকা হয়ে যায় বাড়িতে অনেক সময়। একদম একদম হ্যাঁ। একদম আর দেখুন বন্ধুরা আমাদের হচ্ছে 2 দফা হয়ে গেছে, একদম। আর 2 দফা হয়ে গিয়ে 3 নম্বর দফা ছেড়েও দেওয়া হয়েছে। আবার ফের আর মশলা দিচ্ছি বন্ধুরা, এই দেখুন মশলা একদম, মশলা আর- দিয়ে একটু নেড়ে আর চেড়ে আর দিতে এই হবে। যে মশলা না মানে এই দেখুন। অসাধারণ, এই মশলা এই যেভাবে দেখুন, এই আমরা যে দেখুন। ভাগে নিয়েছি, এই দেখুন। মানে কি মুখে পড়লে একদম হ্যাঁ। জিভে জল চলে আসবে, সেই একদম রকমের জমে লোভ যাবে লাগবে। একদম। এই এই দেখুন দেখুন দারুণ, ঝুরঝুরে দারুণ। বন্ধুরা কি সুন্দর দেখুন, একদম ফাঁপি ফাঁপি, প্রত্যেকটা এমন সুন্দর হয়েছে কড়াইগুলো যে মুচমুচ তো করবে কিন্তু শক্ত হবে না, এর হচ্ছে না। বিশেষত্ব এটাই, হ্যাঁ। মুচমুচে হবে কিন্তু আর বন্ধুরা শক্ত শক্ত হবে হবে না, না, হ্যাঁ। দেখুন।
এই দেখুন কত সুন্দর, দেখুন ধুলো হয়ে যাচ্ছে একদম, মানে দাঁত ভাঙার কোনো এখানে গল্পই নেই। একদম দাঁত ভাঙা। হ্যাঁ এই দেখুন বাচ্চা ও বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। হ্যাঁ, আর আরেকটা কথা মুখে আমার মনে দিলে হ্যাঁ, মিলিয়ে যাবে। আরেকটা কথা আমার মনে পড়েছে বন্ধুরা, যে বয়স্করা অনেক সময় এই জিনিসটা খেতে খুব ভালোবাসে, কেন ছোটবেলায় তারা খেত, এবার সবাই তো সবসময় ছোট থাকে না, ধীরে ধীরে বড় হয়ে যায় বন্ধুরা, বয়স্ক হয়ে গিয়েছে, হ্যাঁ। কিন্তু তাদের পছন্দ, কিন্তু অনেক সময় একদম মনে হয় যে একদম শক্ত হবে, আমি বন্ধুরা খেতে পারবো না, কি করবো, সেই জন্য বন্ধুরা এইরকম ভাবে যদি আপনারা বানান তাহলে দেখবেন বয়স্করও মজাটা খেতে পারবে। বাড়িতে বানাতে হবে, তবে হ্যাঁ। হবে এইরকম সেরা। আর কম খরচায় একদম, মানে একদম বয়ান ভরে রেখে দেবেন, খাবেন আমি বন্ধুরা, দোকান কৌটো থেকে ভরে একবার একদম। এনে হ্যাঁ। আর খেয়েছি, কি ও বলবো বাবা, বন্ধুরা, শক্ত খুব। হ্যাঁ, বন্ধুরা দেখুন দফায় দফায় তুলে নেওয়া হচ্ছে, এটা হচ্ছে ফাইনাল দফা, আমাদের একদম ফাইনাল final রাউন্ডের। দফা হয়ে গেল। এই যে ও নিয়ে, হুম। আর এই যে ফের মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে একটু নেড়ে বন্ধুরা চেড়ে এটা দিচ্ছি। এতই সুন্দর জিনিস যে আপনারা মানে অন্য জিনিসের কথা একদম মানে ভুলে যাবেন, যেন মনে হবে এইটাই মনে হচ্ছে একদম সেরা খাবার, মানে মুখে লাভ, শুধু এটা খেতেই থাকবে, দেখবেন একবার খেলে এত ভালো একদম লাগবে। একদম। আর এর মধ্যে হুম একদম এবার বন্ধুরা কি করব, হুম। দেখুন এগুলো তুলে নিয়ে এর মধ্যে এই যে বাদাম রেখেছি বন্ধুরা, হ্যাঁ, বাদাম বাদামগুলো বাদাম এবার এই দেখুন বন্ধুরা, আর এটা এর মধ্যে চীনা বাদাম না? এই দেখো, এই দেখো এটা চীনা বাদাম তাই তো দিয়ে দিলাম, হ্যাঁ। বন্ধুরা? এই যে বাদাম এই বাদাম গাছের কোথায় হয়, মানে গাছের উপরে হয় নাকি মাটির নিচে হয়? কমেন্ট করে বন্ধুরা লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, দেখি বন্ধুরা কি বলে। বাদাম কিন্তু বিভিন্ন জায়গাতে হয়, সব বাদাম কিন্তু একরকম না, বাদাম অনেক রকমের হয়, আর এটা হচ্ছে চীনা বাদাম। আবার ভাবি হুম। এই বাদামটা আবার আর এক রকমের হয় না? হ্যাঁ, এই হ্যাঁ। বাদামটা আর লাল মতো অন্যরকম একটা হয়, দেখেছি একটা ছোট হ্যাঁ। ছোট মতো একটু। হ্যাঁ এইটা বন্ধুরা একরকমের বাদাম। হ্যাঁ, এখানে বন্ধুরা কটা বাদাম আমার চলে এসছে দেখতে পাচ্ছি, আমার চোর সঙ্গে মনে হয় পড়ে গিয়েছিল, কি করে মনে হচ্ছে, যাই হোক না, আমি হয়েছে। প্রথম দিয়েছিলাম টেস্ট ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এদিকে বন্ধুরা দেখুন আমাদের তো ডাল হয়ে গিয়েছে, মানে ছোলার ডাল, আরো সুন্দর জিনিস ছোলার ডাল। অনেক বন্ধুরা জিজ্ঞেস করবেন হয়তো যেটা কি ডাল, এটা ছোলার ডাল বন্ধুরা। আর এদিকে হচ্ছে আমাদের মটর, মটর বলছি বাদাম 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 বন্ধুরা চলছে ভাজা। হ্যাঁ, আর ওদিকে ছোলার ডালও কিছু কয়েকটা রয়ে গিয়েছে বাপি, দেখতে পাচ্ছি তো। ও থাক না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা কোনো নেই। অসুবিধা নেই বলছে বাপি, যাই হোক অসুবিধা না হলে খুব ভালো। হ্যাঁ আর বন্ধুরা এইভাবে যদি আপনারা বানান দেখবেন মানে সুন্দর তো হবেই, কম খরচায় তো হবেই, দারুণ তো হবেই। তার উপরে বন্ধুরা অনেক সময় কি ঠিকরে আসে, মনে হয় বাবা ঠিকরে যাবে, এখন হু করে উঠছে, তেলে দিলে একটা লাফিয়ে ওঠে, ওরকমও হবে না বন্ধুরা। না। এইভাবে যদি আপনারা বানান দেখবেন এইরকম আমাদের মতোই সুন্দর হবে, আর দেখবেন জবাব লাগবে একদম। বন্ধুরা দেখুন আমাদের বাদাম ভাজা চলছে, আর বাদামগুলো কিন্তু হু করে হচ্ছে, আর বাদামগুলো মজা হচ্ছে দেখুন। তখন একরকমের কালার ছিল, এখন একরকমের কালার হয়ে গেল তেলে দিতেই, একদম ছাঁকা তেলে যাকে বলে ভাজা, সেই বন্ধুরা আর চলছে এখন ভাজা। বাদাম এই দেখুন বন্ধুরা, হুম। ভাজা একদম রেডি। বাদামও রেডি। আর আরেকটা বন্ধুরা ব্যাপার রয়েছে, এই যে বাদাম দেখুন খুব সুন্দর সুন্দর বড় বড় বাদাম একদম। আর বাড়িতে যখন বানাবেন দেখবেন এরকম ভালো বাদাম দিয়ে আপনি বানাচ্ছেন, বাদামের কিন্তু অনেক রকম বাদাম পাওয়া যায় দেখবেন। হ্যাঁ। হ্যাঁ, একটা বাদাম চানাচুরে পড়লে মুখটাই খারাপ হয়ে যায়, একদম মুখ হ্যাঁ। খারাপ হবে না। এইভাবে বাড়িতে বানাবেন দেখুন, ভালো বাদাম দিয়ে বানাবেন। আর বন্ধুরা মজার জিনিস, এটা কিন্তু অনেকে শুধুও খেতে পারেন, দারুণ লাগে, কিন্তু আমাদের বাদাম দিয়ে ভালো লাগে, সেই জন্য বাদামটা দিচ্ছি আমরা। মানে বাদাম আর এদিকে হচ্ছে ছোলার ডাল, দুটো মিলিয়ে মিশে একসঙ্গে এত সুন্দর ডালমুটা খেতে লাগে না বন্ধুরা, আর এবার দুর্দান্ত দেখুন দুর্দান্ত হবে। এই যে কারি পাতা, হ্যাঁ। এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ। হ্যাঁ, একটু হ্যাঁ। সাইড করো, সাইড করো, হ্যাঁ, কারি পাতা দিলেই যায়। ও বাবারে বাবারে বাবা। হ্যাঁ, ভাই একটা কারি পাতা তার হাওয়ায় ছিটতে বাইরে চলে আমি দেখি কারি পাতাই চলে গিয়েছে বন্ধুরা একদম বাইরের দিকে। উফ, বাবা চোখে তেল ঠিক আছে মনে হচ্ছে নাকি? না ঠিক আছে ঠিক আছে, চালাও চালাও চালাও, অসুবিধা নেই, চালাও। হ্যাঁ, এ কারি পাতা না, এ যেমন সুগন্ধ তেমনি আমি তো আগে বলে দিয়েছি। হ্যাঁ, দারুণ এবার সুগন্ধ সাইড আসছে করো, বন্ধুরা। সাইড করো। হ্যাঁ, আমি ওদিকে দেখতে গেছি না, চোখে দেখাও মুশকিল এখন, কারি পাতা যা চলছে এখন। সেন্ট আসছে বন্ধুরা। হ্যাঁ, কি বলবো দুর্দান্ত বন্ধুরা, দুর্দান্ত। যারা আশেপাশে আছে তারা হ্যাঁ, বুঝতে পারবে যে আশেপাশে। একদম জমজমাট একটা এসিবি হতে শুরু হয়েছে একদম। আর বন্ধুরা এদিকে সন্ধ্যা নেমে এসে দেখুন আমাদের এদিকে আরো ঝিঝি পোকা ডাকছে বাড়ি। এবার এই কারি পাতাগুলো হ্যাঁ। এর মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন। আর আমাদের বন্ধুরা এইবারে গাছটাতে কারি পাতা যাচ্ছে মনের মতো। আগে বন্ধুরা আমি মানে কি বলবো, কারি পাতা ছিল কিন্তু এত সুন্দর পাতা ছিল না, এবারে একদম আমাদের অনেক দারুণ পাতা। ডালমুট একদম রেডি হয়ে গেছে। এবার ডাল মুড সত্যি ভালো করে দেবে, একদম সত্যি মানুষের মুড। একদম রেডি। হ্যাঁ, ডাল মুড মানে মুড ভালো করে দেওয়ার জিনিস নাকি? একদম রেডি হয়ে আছে। বসন্তে নতুন হ্যাঁ। কচিয়েছে না, হ্যাঁ হ্যাঁ, মা কিন্তু এতক্ষণ পরে মা ঠিক কথা বলেছে, নতুন পাতা হয়েছে সেই জন্য বন্ধুরা এত সুন্দর। দেখুন কতটা সুন্দর লুকিং হয়েছে, গুড লুকিং একদম। একদম একদম লুকিং মানে হ্যাঁ, লুকে লুকে একদম ও আমি বলো খারাপ না, গুড লুকিং মানে একদম দুর্দান্ত হয়েছে। হ্যাঁ আপনার না না, আমরা হয়তো মজা করছি আর বানাচ্ছি ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে আপনারা বাড়িতে বানাবেন দেখবেন যে দোকানে তো আপনারা কিনে খান না, দোকানে থেকেও কিনে নিয়ে আসবেন আর বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কোনটা বেশি ভালো হয় দেখবেন। এবার এটাকে হুম। এই যে ধরে এইভাবে আহ। নিতে হবে একদম। এই ওই যে একদম ডাঁটি থেকে ডাঁটি খুলে চলে যাচ্ছে একদম একদম। আলাদা হয়ে যাবে। এই দেখুন, এখন খুব গরম আছে ভাবি। এই দেখুন
হ্যাঁ একটু আস্তে আস্তে একটু। এই দেখো, ও বাবা, এও ডালমুটও যেমন এও ঝনঝন করছে হ্যাঁ, একদম। এই দেখো, হ্যাঁ, সত্যি ডাঁটিটা ফেলে দেওয়া হচ্ছে বন্ধুরা, শুধু পাতাগুলো নেওয়া হচ্ছে। হ্যাঁ। আর এ পাতা অ্যাকচুয়ালি এর সুগন্ধই আলাদা, এর মানে মজাই খুব আলাদা। উপকার। উপকার আর দারুণ খেতেও লাগে, দেখুন সেই না। কাজ একটা। একদম। লোভনীয় একদমই, সত্যি। আজকে বন্ধুরা আমাদের জমজমাটি রেসিপি, আর এই মশলা দিয়ে এই ভাগে এই সমস্ত জিনিস দিয়ে যদি এইভাবে বানান ডালমুট বাড়িতে, তাহলে দেখবেন সত্যি ভালো হয়ে যাবে একদম, সকলের ছোট থেকে বড় সবার মুড। আর হ্যাঁ, এত সুন্দর মুচমুচে হবে যে হ্যাঁ মুখে পড়লেই মনে হবে যেন খেতেই থাকি খেতেই থাকি খেতেই থাকি, খুব দুর্দান্ত লাগবে দেখবেন। দেখুন, আমি মিশিয়ে নিচ্ছি, এই দেখুন। মিশিয়ে নেওয়া আর হচ্ছে এবারে। বাড়িতে হলে কি হয়, বাদামটা আপনারা যেমন খুশি দিতে পারেন। হ্যাঁ, দোকানে হলে কি হয়, বাদামটা একটু ওরা কম দেয়, ওদের মতো দেয়, হ্যাঁ, যেমন ওদের দরকার তেমন দেয়। হ্যাঁ, বাদামের যেমন অনেক দরকার দাম না, তো। হ্যাঁ, ওদের যেমন দরকার তেমন আমি বললাম তো। হ্যাঁ আপনারা নিশ্চয়ই হ্যাঁ, বুঝতে পারছেন। এবার আপনি বাড়িতে বানালে আপনার যেমন দরকার আপনি দেবেন। হ্যাঁ, দেখুন বন্ধুরা কত সুন্দর, মানে লোভনীয়। আহা, এইভাবে ডালমুট এরকম সঙ্গে থাকলে মানে আড্ডা গল্প মজা একদম জমে যাবে। আর বাড়িতে একদম। কুটুম আত্মীয় স্বজন যদি আসে, এইবার যদি ডালমুট দেন, তাদের মুড এত ভালো হয়ে যাবে যে এই তো, দেখবেন ডালমুট, তারাও খুশি হয়ে এই যাবে দেখুন একদম। বন্ধুরা। ডালমুট এই এমন একটা জিনিস, সত্যি মুড অবশ্যই ভালো করে দিতে পারে। হ্যাঁ, আমার তো মানে ফেভারিট জিনিস একটা। বন্ধুরা আজকে আমাদের জমজমাট রেসিপি ডালমুটের রেসিপি। হ্যাঁ, এইভাবে যদি আপনারা বাড়িতে বানান, দেখবেন ডালমুট একদম সত্যি মুড ভালো করেই ছাড়বে, জমজমাটি হবে। দেখুন বাদামও ভরপুর, আর এদিকে বন্ধুরা ডালমুটও একদম রয়েছে, তার সঙ্গে রয়েছে আমাদের কারি পাতা, মানে মজা এসে যাবে সত্যি। দোকানে তো আপনারা খান, কিনে খান, বাড়িতে এবার যদি বানিয়ে খান দেখবেন সত্যি অসাধারণ লাগবে, কম খরচায়, আর সেরা রেসিপি 6 মাস বাড়িতে রেখে খেতে পারবেন, তাই না মা? হ্যাঁ রেখে খাওয়া যাবে তো? হ্যাঁ। একদম, তুমিও শুরু করো তো বন্ধুরা। কিন্তু কি যদি থাকবে? না থাকবে না বন্ধুরা, মুখে লাগলে তো খেয়ে ফেলবে, আমি তো জানি কি হয় অবস্থা। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাঁচ টাকা লোটা জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে ডালমুট বানিয়ে খেতে থাকুন, একদম। আর অপরজনকে খাওয়াতে থাকুন। একদম ডাল বেশ মুট ভালো লাগবে। সত্যি বন্ধুরা, এই যে মুচমুচে যেমন রয়েছে এমনই থেকে যাবে যদি কৌটোর মধ্যে বন্ধ করে বন্ধুরা বাড়িতে রাখেন। এরকম মানে মুচমুচ করে আওয়াজ হচ্ছে। আর যে মশলা আমরা এর সঙ্গে মিক্স করছি, অনেক বন্ধুরা জিজ্ঞেস করেন যে ডালমুট তো হলো, কিন্তু মুড ভালো করার জন্য একটা জমজমাট মশলা যদি হয়ে যেত বন্ধুরা তাহলে ভালো হতো। এই মশলার যে ভাগ যে রেসিপি, গ্রীষ্ম বর্ষা শীত সব সময়, সব যখনই সময়। খাবেন তখনই ভালো লাগবে। এই মশলার ভাগ কিন্তু আজকে আমরা দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি বানান, ছোটদেরও মুখে লাগবে, মাঝারিদেরও মুখে লাগবে, আর বড়রাও কিন্তু খেতে পারবে। কেননা এটা মুচমুচে তো বটেই, কিন্তু এমনটা না যে দাঁত ভেঙে যাবে। দাঁত ভাঙার কোনো গল্প বন্ধু এখানটা থাকবে না, একদম কোনো কথাই আসবে না দাঁত ভাঙার। মুখে দেবেন এইভাবে আর টেস্টি টেস্ট ছড়িয়ে পড়বে একদম বন্ধুরা, মুখ থেকে মনের মধ্যে একদম। দারুন দারুন। আপনারা শুধু খান, চা কফির আড্ডায় খান, মুড়ি দিয়েও খেতে পারেন, মুড়ি দিয়ে খেতে পারেন, অথবা বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসলে এইভাবে একদম দিয়ে দিতে পারেন। দেখবেন সকলে বলবেন লাজবাব, ফ্যান্টাস্টিক জিনিস এই ডালমুট। মুখরোচক বলা হয় বন্ধুরা, এই মুখরোচক। আর আমার তো মনে হয় বাড়িতে তৈরি জিনিসের মধ্যে যদি মুখরোচক রেসিপির কথা আসে তাহলে ডালমুটের কথা কিন্তু অবশ্যই আসবে, যা কিন্তু মুড নিশ্চয়ই ভালো করেই দেবে। মজাদার জিনিস একটা।